আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গুঁড়া মাছের চচ্চড়ি। দুই রকম চচ্চড়ি করব। মাছগুলো বেছে নিচ্ছি, এবার পোল্লাটা ছুলে নিচ্ছি। পোল্লা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, আর পেঁয়াজ মরিচ দিয়ে আর একটা চচ্চড়ি করব। আমি যেভাবে রান্না করব সেভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে। খুব সহজে দুটো রেসিপি তৈরি করব। আমার হয়ে গেছে পেঁয়াজ মরিচ কাটা। এবার পরিমাণ মতো পেঁয়াজ মরিচ নেব, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য কিছু জিরে ছিটিয়ে ভালোভাবে মেখে নেব। এবার পরিমাণ মতো তেল নিয়ে আবার মাখিয়ে নেব। এবার নদীর গুঁড়ো মাছগুলো দিয়ে দেব। একদম ছোট ছোট মাছ, এতে কাটা থাকলেও গলায় বাজে না, বাচ্চাদের জন্য খেতে অনেক ভালো হয়। পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ছোট মাছের চচ্চড়ি। এবার কিছু পেঁয়াজ কিছু মরিচ পরিমাণ মতো নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদও দিয়ে দেব, আর সামান্য কিছু জিরে ছিটিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার পোল্লা আলু কুচি করে রাখাগুলো কেটে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো সামান্য ঝরঝরে, এর জন্য পোল্লা আলুটাও এরকম কুচি করে কাটা। মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে আলতোভাবে মেখে পানি দিয়ে দেব। গা মাখা করে পানি দেওয়ার পরে চুলায় চাপিয়ে দেব।
ঢাকনা চাপিয়ে দেব হওয়ার জন্য। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটির পাশে থাকবেন।